निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद करके मासी की जरूरत, ऐ मर्द खिरद करके मासी की जरूरत। अब सोहबत साले के सवा कोई नहीं चारा, अब सोहबत साले के सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालात जो अमाल है सारा, एक वक्त में हालात जो अमाल है सारा। अब्दुल महफिले उपस्थित मोहतरम सम्मानित सभापति, सामने एरকম করার কোনো দরকার আছে? তোমার কি বলছি বুঝো না তুমি? প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণদাতা, সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মহব্বতের সাথে দিল থেকে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউল আযম। এই না হাসানের দেখলাম কি? হ্যাঁ, কি সমস্যা কি? বগুড়া ভালো মাইক নাই? शफीअ आज़म, रसूल अकरम, रहमत आलम, नबीउल अरब वल आज़म, हबीब किबरिया, अशरफुल अंबिया, सय्यदुल अंबिया, शफीअ महशर, साक़ी कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबुव्वत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর নবীজির নামে দরুদ পড়লে গুনাহ হবে? পড়লেন না কেন সবাই? জবান খুলে আল্লাহর মহব্বতে আবার পড়েন তো একবার। এখানে সব ইমানদার। বেঈমানদের শক্তি শুধু খাওয়ানোর, মুমিনের শক্তি ঈমান আমলে। মুমিনদের, মুসলমানের একটা ঈমানের আওয়াজ ভণ্ড বাতিলদের জন্য একটা আতঙ্ক। মোহাব্বত করে আওয়াজ দিয়ে আবার করেন সাল্লাল্লাহু। একবার করছেন, 3টা পুরস্কার পেয়ে গেছেন। সুবহানাল্লাহ আসে না? 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টা নেক আমলনামায় যোগ হয়েছে। আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। দরুদের আমল করবেন। দুনিয়ার লাইনে সব আকাম করছেন, চালাকি করছেন, আসল যে কামাই রুজি দরকার ওদিকে কোনো চিন্তাও করেন না। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। দরুদ বেশি পড়া নিয়ে কারো কোনো মতলক্ষ্য আছে? কমপক্ষে 100 বার দরুদ পড়বেন প্রতিদিন। ওযু সহকারে ঘুমাবেন। হাঁটতেছেন দরুদ পড়বেন, বসে আছেন পড়বেন, শুয়ে শুয়ে পড়বেন। বিছানায় শুয়েও দরুদ পড়লে কি বেয়াদবি হবে? যদি ওযু সহকারে ঘুমান, দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যান, ইনশাআল্লাহ অল্প সময় রাসূলের সাথে ঘুমের মধ্যে মুলাকাত হয়ে যাবে। সুবহানাল্লাহর আওয়াজটা তো আরো বেশি উঁচু হওয়া উচিত। এখানে তো বেশিরভাগ যুবকরা, অনেকে আবার বেশি চালাক, তো বয়ে বয়ে যুক্তি দেয়। আল্লাহ কি আসতে কইলে শুনে না? জোরে বলার দরকার কি? যুক্তিবাদী আছে না নাই? এই যুক্তি দিয়া ফজরের নামাজের সময় শেষের 2 রাকাত ফরজে কেরাত আসতে করবেন, তাই তো? কি কেন? আল্লাহ তো আসতে বললেও শুনে। যুক্তি দিয়ে আল্লাহ পাওয়া যায় না, নাস্তিক হওয়া যায়। বুঝে আসুক আর না আসুক, আল্লাহর কথা, নবীর কথা মেনে নেওয়ার নাম গোলামি, ঈমান। যুক্তি দিয়ে বুঝার নাম নাস্তিকতা ছাড়া কিছুই না। জন্মটাও ভালো ছিল, বাপ মাও ভালো ছিল, জন্মসূত্রে সন্তানটাও ভালো ছিল, লেখাপড়াও একেবারে খারাপ ছিল না, MBBS ডাক্তার। শুধু যুক্তি দিয়ে ইসলাম বুঝতে গিয়া বেঈমান আর নাস্তিক আর মুরতাদ হয়ে গেছে। বেশ্যা তাসলিমা নাসরিন। আর একজন মুফতি সাহেব, দেখেন হেদায়াত কত কঠিন জিনিস, কত বড় কঠিন হেদায়াত, বড় কঠিন জিনিস। এই জন্য এমন কোন দুনিয়ায় নামাজ নাই, নামাজের রাকাত নাই যেখানে হেদায়াতের দোয়া নেই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দোয়াটা নাই এমন কোন নামাজের রাকাত আছে? হেদায়াত বড় কঠিন জিনিস। যেমন তেমন কাগজে কলমের মুফতি না, নাম করা মুফতি, দামি মুফতি, সিরিয়ালের ছাত্র, বাংলাদেশের ঐতিহ্যবাহী মালিবাগ মাদ্রাসার ছাত্র, 10 বছর ঢাকাতে ইমামতি করছে,
কোরআনের এই ভুল, হাদিসের এই ভুল। বুঝেন হেদায়েত কত কঠিন। হাফেজে কোরআন, টাটকা হাফেজ, ঢাকার শহরের দামি মসজিদের 10 বছর ইমামতি করছেন, জুমা পড়াইছে। এখন সে বাংলাদেশের বাইরে গিয়া নবীজি এই ভুল করছে, কোরআনে এই ভুল, হাদিসে এই ভুল কইতে কইতে কিছুদিন আগে আবার একজনে দেখাইলো দাড়ি ছিল, দাড়িও বেঁধে হল। হাফেজে কোরআন এবং খুব দামি মুফতি। কার কপাল কখন খুলে যায় বলা যায় না, আর কার কপাল কখন পুড়ে যাবে বলা যায় না। এজন্য চালাকি ছেড়ে দিতে হবে। কপাল যদি পুড়িয়েই যায়, তবে হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের নবী আমার, সে বয়ান দিয়েও কালেমা বলেন। কত বড় বেঈমান নিকৃষ্ট কপাল পোড়া যে রহমতুল্লিল আলামিনের বয়ানও কালেমা পড়ে না, এর নাম কপাল। আর কপাল যদি খুলে যায়, তাহলে নবীকে জবাই করতে এসেও কালেমা পড়ে না, এর নাম কপাল। এই প্রোগ্রামের আয়োজন বহুদিন ধরে প্রচারণা চলতেছিল। আর একবার আসার আওয়াজ ছিল, এরাদা ছিল না, ওয়াদাও ছিল না। কেমনে কেমনে মুহতারাম শফিক কাসিমি দাওয়াত বারাকাতুহুমের মাধ্যমে দাওয়াত দিয়েছেন। আর আমি যেটাকে বলবো ইনশাআল্লাহ দাওয়াত নিলাম, হাজারো কষ্ট হলো আমি অন্তত হাজির হওয়ার চেষ্টা করি। কিন্তু যেটা বলছি নিলাম না বলি নাই, নিলাম বলি না, ওয়াদা দেই না, ইচ্ছাও নাই। এরকমই একটা কিছু ওই গত তারিখে হয়েছিল। তো যাই হোক, এরকম বিপাকে অনেক সময় অনেক মানুষ পড়ে যায় আগে। আল্লাহ পাক এই সমস্ত ধর্মীয় লাইনে মুসিবত থেকে উম্মাহকে হেফাজত করে। মাহফিলে আসবে অনেকে চিন্তা করছিল, কিন্তু খোদায় আসতে দেয় নাই। বিভিন্ন জরুরতে আসতে পারেও নাই। যদি উল্লেখযোগ্য কারণে আসতে নাও পারেন, আসার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আর এক দলে তাজা কপাল, সান কপাল। কেমন সান কপালিলা? বাড়ির থেকে ওয়াজের নাম দিয়ে আসছে ঠিক, কপাল এত খারাপ যে প্যান্ডেলে ঢুকতে পারে না। এরা কোথায়? এরা দোকানপাটে আর মহিলা প্যান্ডেল তাওয়াফ করে। তাজা তাজা কবিরা গুনাহ করতেছে, এর নাম কপাল। কথা বুঝেন, চিল্লা চিল্লি করবেন না। মজলিসের আদব চিৎকার দেওয়া না, মজলিসের আদব নরম ভাবে বিনয়ের সাথে বসে থাকা, কথা বুঝা। চিল্লানোর জন্য আলাদা মঞ্চ আছে, আলাদা প্ল্যাটফর্ম আছে। বাতিলের মোকাবেলায় ময়দানে নামবেন, স্লোগান দিবেন, সেখানে চিৎকার। এটা কথা বলার জিনিস, বুঝার জিনিস, বুঝেন। তাহলে বাড়ির থেকে আসছে কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে। আর একদল প্যান্ডেলে ঢুকেই পড়েছে, এরপরও কপাল পুরো ভালো হয় না। সামনে গজবের মুখ,
মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এরাও একেবারে কপাল পোড়া থেকে খালি না। আমি হাসির কথা বলি না, আর এটা হাসি প্যান্ডেলও না, এটা কান্নার প্যান্ডেল। আপনি হাসেন কেন? লজ্জা কম, এই জন্য আপনি হাসেন। ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। বসছেন বেহেশতের বাগানে, করতেছেন মোবাইল নিয়ে কবিরা গুনাহ। কত বড় সান কপাল আপনার! সরকারের অর্ডার ছাড়া, মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কোন কারণে ছবি তোলা হারাম, 1000 কোটি বার হারাম, কবিরা গুনাহ। ওই সিভাই ভাই আপনি মোবাইল ধরে ছবি তুলতেছেন, আকল নষ্ট হয়ে গেছে না? ছবি ভালো আসবে না রেকর্ড ভালো হবে? আপনার কাজটা তো মিডিয়াওয়ালারা করতেছে, বয়ে বয়ে আকামরা কেন করবে? এখন অতি চালাক যারা, তারা আবার ছিদ্র খুঁজবে আঙ্গুল দিয়ে, বলবে আমরা মোবাইল ধরলেই কবিরা গুনাহ। মিডিয়াওয়ালারা যে এখানে বয়া রয়েছে, এর কোনো গুনাহ টুনা নাই। এদের গুনাহ হবে কিনা জানি না, তবে অনেক মুরব্বীরা নিষেধ করে না, আবার অনেক মুরব্বীরা এগুলো থাকলে স্টেজেও উঠে না। তবে আমি দেখছি এদের এই বয়ান রেকর্ড করে উম্মাদকে দেওয়ার কারণে আমার হাতে কিছু তথ্য আছে এরকম, যে জীবনে কাছে আসে নাই, দেখে নাই, কিন্তু এই ইউটিউবের বয়ান শুনে বিদেশে বয়ান জাহান্নামের পথ থেকে এখন জান্নাতের পথে আসছে। আমার জানা মতে বহু আছে। এই জন্য ওকে মাথায় তুলি না, ফালাইও দিই না। ওকে পথে ওরা, আমার পথে আমরা। এখন ওরা ভালো কাজ করে, কিন্তু ওরা এক ওয়াক্ত নামাজ যদি না পারে তো বিটা কি কম খাই বলি? এরা যদি আবার আলেমদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রমূলক কিছু করে আলেমদের বদনাম হয় মতো কোনো কাজ করে, তো ওদের জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। আল্লাহ, দীর্ঘ সময় ওলামায়ে কেরাম অনেক আলোচনা করেছেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি বহু দূর থেকে, কষ্ট করে, সীমাহীন কষ্ট। মাওলার দয়া না থাকলে আমরা বহু আগে কবরের বাসিন্দা হয়ে যেতাম। অন্তত কবরে না গেল হসপিটালের বেডে বইরে থাকতাম। কারণ কুত্তা এরকম দৌড়ায় না, আমরা সেই পরিমাণ উন্নতের পেছনে দৌড়াই। দিন নাই, রাত নাই, ঘুম নাই, খানা নাই, পাগলের মতো সারা দেশ ঘুরতেছি। আর এই ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের পাও ধরে ধরে কথা বলি, মনে হয় আপনার টাকার কেনা গোলাম। আর বয়ান করে এইভাবে বলি না যে আমি একটা নতুন দল করছি, আমার দলে আইও। আমি এক পীর সাহেবের মুরিদ হইছি, ওই পীরের কাছে না গেলে সব জাহান্নামে যাবা, এমন কিছু বলি না। বারোটা মাস দৌড়াইতেছি, উম্মতের হালাত আগের মতোই। তাবলীগওয়ালারা দৌড়ায়, পীর সাহেবরা দৌড়ায়, জুমার দিন খতিব সাহেবদের কষ্ট, বয়ান, আমাদের বয়ান, ফলাফল জিরো। করোনার মতো গজব দিল খোদা, এরপরও বাঙালি মুসলমান সোজা হয় না। অথচ 12 মাস না, 6 মাস যদি দৈনিক 1 ঘন্টা বয়ান করতাম হিন্দুদের মন্দিরে গিয়া, খ্রিস্টানদের গির্জায় গিয়া, আমার অন্তর 1000 বার সাক্ষী দেয় ওরা রসুলের পাগল হয়ে যেত। মুসলমানের বুঝাইতে পারলাম না, মোনাজাত দিয়া বাইরে না যাওয়ার আগে উল্টা পাল্টা শুরু, প্যান্ডেল থেকে বের হইয়া টুপি পকেটে, বিড়ি মুখে,
মোনাজাত দিয়ে বের হয়েছে, বিড়ি চাইছিল মোনাজাতে আল্লাহর কাছে। কত বড় কপাল ভরা নিকৃষ্ট মানুষ। আউযুবিল্লাহর খবর নাই, বিসমিল্লাহর খবর নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই। ছেলে মেয়ে কোরআন পড়তে জানে না, স্ত্রী পর্দা করে না, সারাটা দিন ওলামায়ে কেরামের বিরুদ্ধে চায়ের দোকানে বসে বসে গল্প করবে, সমালোচনা করবে। মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া কখনো আলেমের বিরুদ্ধে কথা বলতে পারে না। এরা মা বাবার অভিশপ্ত সন্তান, ওদের উপর আল্লাহর লানত। ইমামের পেছনে নামাজ পড়ে বাইরে গিয়ে আবার বিরোধিতা করে। তোমার এত পাওয়ার কেন? 5 টাকা বেতন দেয় ইমাম রে, পাওয়ার আছে না? মাসে 5 টাকা দেয়, কেউ 10 টাকা দেয়, 50 টাকা দেয়। হেদায়েত বড় কঠিন জিনিস। কপাল যদি পুড়ে যায়, আমি কেন? রসুলের বয়ানেও কালেমা পড়ে না, এমন বেঈমানের নাম জানা থাকলে একটা নাম বলেন তো কেউ। এর নাম কপাল। আর কপাল যদি খুলে যায়, রসুলকে জবাই করতে এসেও কালেমা পড়ে কে? এর নাম কপাল। এই জন্য আমি ইদানিং কালে একটা কথা বেশি বেশি মুখস্থ করাই উম্মতকে, যে বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। নমরুদ নামের বান্দা চাইলো ইব্রাহিমকে পৃথিবীতে আসতে দিবে না, আল্লাহ চাইলেন তোর নাকের ডগায় পাঠাবো। আল্লাহ চাইছেন, তাই হয়েছে, নমরুদেরটা হয় নাই। ফেরাউন নামের বেঈমান চাইলো মুসা নামের বান্দা পৃথিবীতে আসতে দিব না, আল্লাহ চাইলেন তোর ঘরে পাঠাইয়া, তোর টাকা দিয়ে খাওয়াইয়া, বড় বানাইয়া, তোর গালে চর লাগাইয়া তোরে সাইজ করাবো। বান্দা চাইলে কিছুই হয় না, কে চাইলে হয়? ব্রিটিশ বেঈমানের বাচ্চাগুলো ভারতের জমিনে মাস্তানি করতে গিয়ে বলল, ভারত জমিনে কোরআনের আলো থাকবে না। হাজার হাজার মাদ্রাসা তালা দিয়ে দিল, সরকারের টাকা আসতো মাদ্রাসায়, বন্ধ করে দিল। হাজার 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 আলেমকে জবাই করে ফাঁসি দিয়া রাস্তার গাছের সাথে লাশ ঝুলাইয়া দিল। আল্লাহ কি চাইলেন? যাই ব্রিটিশ বেঈমানের বাচ্চারা, ভারতে কোরআনের আলো থাকবে না মানে আমি আল্লাহ চাই পৃথিবীতে যত কোরআনের আলো জ্বলবে এর পাওয়ার হাউস হবে ভারতে। হয় নাই? নাম কি? বলতে কি একটু কষ্ট লাগে না? বর্তমান দুনিয়াতে ইসলামের লাইনে যত খেদমত চলে, সিয়াসতের লাইনে, খেলাফতের লাইনে, তরিকাতের লাইনে, দাওয়াতের লাইনে, প্রত্যেকটা লাইনে দেওবন্দীদের অগ্রণী ভূমিকা আর অবদান অস্বীকারী তাজা নিকৃষ্ট মুনাফিক। রাজনীতির ময়দানে বাতিলের মোকাবেলায় দেওবন্দীদের অবদান অস্বীকার করতে পারবে কোন মায়ের সন্তান? কথা বলেন না কেন? সত্য কথা স্বীকার করবেন, মানেন আর না মানেন। বিড়ালের মতো নয়, বাঘের মতো। দাওয়াত ও তাবলীগের লাইনে খেদমত কম চলে না বেশি? সত্য কথা বলেন। দেওবন্দীদের অবদান না? তরিকাতের লাইনে, পীর মুরিদির লাইনে হকপন্থী ভাবে খেদমত কম চলে না বেশি? দেওবন্দীদের অবদান না? লেখালেখির মাধ্যমে যত খেদমত চলে, অর্থাৎ যত সেক্টরে খেদমত, প্রত্যেকটা লাইনে দেওবন্দীদের অবদান। যে অস্বীকার করবে সে পৃথিবীর নিকৃষ্ট মুনাফিক। কিন্তু আমরা এই কথা বলে বলি না যে আমরা হক, বাকিরা বাতিল। না, যার যতটুকু প্রশংসার উপযুক্ত তাকে অতটুকু প্রশংসা করতে হবে।
সব লাইনে আমাদের একতাবদ্ধতা নাই। এ কারণে আমরা হাজারো লাখো কোটি মুসলমান সংখ্যায় অনেক বেশি, এরপর আমরা দুর্বল, লাঞ্ছিত, অপমানিত, বেঈমানের হাতে, নাস্তিকের হাতে। এর একমাত্র কারণ আমাদের ভেতরে মানামানি নেই, একতাবদ্ধতা নেই, মোহাব্বত নেই। আমি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, আপনি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়েন, কার জন্য করেন বলেন তো? আমি বলছি না, সত্য কথা স্বীকার করেন। কার জন্য নামাজ পড়েন? আপনি জোরে আমিন বলেন, আমি আস্তে আমিন বলি। কার জন্য আপনি আমল করেন বলেন? আমি 20 রাকাত তারাবি পড়েছি, আপনারা কেউ 8 রাকাত পড়েছেন, যাই করেন এই আমলটা কার জন্য করেছেন? আল্লাহর জন্য। তা আমল যদি আল্লাহর জন্য করেন আলহামদুলিল্লাহ, বান্দার সাথে ভাব দেখান কেন? বুকটাকে টান টান করে চলেন কেন? সালাম দেন না, দিলেও নেন না, বিষয় কি? 20 রাকাত ইবাদত করেন আল্লাহ, ভাব কেন বান্দার সাথে? ভাব দেখাইলে আল্লাহর সাথে দেখাইবেন, বান্দার সাথে ভাব দেখান কেন? কই, আমি তো 5 কলি টুপি মাথায় দিলাম, অন্য টুপির বিরুদ্ধে তো বলি নাই, আপনি কেন বলেন? আমি কওমি মাদ্রাসার সন্তান, আমি তো আলিয়ার বিরুদ্ধে বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই, আপনি কওমির বিরুদ্ধে বলেন কেন? আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, যারা তাবলীগের লাইনে নাই, কই তাদের তো গালি দেই নাই, আপনি কেন দিবেন? এই অবস্থা থেকে অন্তরকে প্রসারিত করেন, তাহলে ইসলামের লাভ হবে, আপনার ব্যক্তির লাভ না হলেও। আমি আজকে আলোচনা করব, যতটুকু টাইম পাই, আমল সম্পর্কে আমার আলোচনার বিষয়। বর্তমানে একদল ময়দানে কথা বলতেছেন, গুলিয়া ওড়াচ্ছেন, আমল লাগে না, আমল লাগে না, বেশি আমল লাগে না, এরকম বলনেওয়ালা আছে না নাই? আমি এ বিষয়ে কিছু কথা বলবো, তবে উঠা বসা করলে আজকে হাত দুইটা উঠে দোয়া করে চলে যাব, কারণ কষ্ট করে আসছি, যদি মূল্যায়ন না করেন তো সেখানে আর আমার সময় দেওয়ার দরকার নেই। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। হে নবী বলে দেন, যেই বান্দা বান্দি তার রবের সাথে মুলাকাত করতে চায়, ফালইয়ামাল আমালান সালিহা, তারা যেন অবশ্যই আমলে সালেহ করে, তবে সাবধান, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তারা যেন তার রবের ইবাদতের মধ্যে অন্যকে অংশীদার না বানায়, সাবধান। পয়গম্বর বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে উম্মত, তোমার ঈমান আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আয়াতের ভেতরে আল্লাহ পাক আমলের কথাও বললেন, সতর্কবাণীও দিলেন। হাদিসের মধ্যেও নবী আমলের কথা বলেছেন, তবে বেশি আমল না, অল্প আমল। বেশি আমল আর কথা কম ভাই। এক হাতে তালি বাজে, বাচ্চা কান্না না করলে মা দুধ দেয় না, বিনা বাতাসে নদীর পানি নড়ে না।
অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, বেশি আমল লাগবে না, অল্প আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য আয়াতেও বলেছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ বলেন হায়াত আর মউত দিয়া দুনিয়াতে তোমাদের পাঠাইলাম একটা পরীক্ষা করব। কিসের পরীক্ষা? আল্লাহ বলেন আমলের পরীক্ষা। কেমনে করবেন? আল্লাহ বলেন আমি দেখবো কারা ভালো আমল করে। বেশি আমল না ভালো আমল? আকসারু আমালা বলেন নাই, বলছেন আকসারু আমালা। আল্লাহ ভালো আমল দেখবেন, বেশি আমল দেখবেন না। এজন্যই তো উলামায়ে আহলে হকরা বলেন বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি রোজা রাখার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াতের নাম তাকওয়া না। গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। خوف اقدر دل مدام جنت المأوى حد رام مقام جذب حق چیز مخاذ انس جا فضل او عامست در جملہ جہاں গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। আল-ইহতিরাজ আনিল মাসিয়াহ, গুনাহের থেকে বেঁচে থাকো। এটাকে সহজ ভাষায় এভাবে বলি, গুনাহ নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করা যাবে না, এর নাম তাকওয়া। নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করা যাবে না। কারো প্রশংসা করতে পারো বা না পারো, বদনাম করা যাবে না। কারো উপকার করতে পারো কি না পারো, কারো ক্ষতি করা যাবে না, এর নাম তাকওয়া। قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। পয়গম্বর বলেন আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো আল্লাহর কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে, মানুষের মাঝে তোমার সম্মান বেড়ে যাবে। আল্লাহ কোরআনে বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার পর যারা নিজেদের গুনাহ থেকে বাঁচায় রাখবে তাদের ঠিকানা হলো জান্নাতুল মাওয়া। খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, যেইভাবে ঘুমাইতেছেন প্যান্ডেলে বইয়া, এই নমুনা তো জীবনে দেখিনি। এই জন্য উত্তরবঙ্গে আইতেও চিন্তা করি না, ঘুরতে ঘুরতে ডেট পাইছে। বয়ান আসলে কি বলবো, এই একটা কথা বলি 1 মিনিটে, আজীবনের জন্য লেখা রাখবেন বাসার দরজার সামনে। যত বড় মাওলানা হোক আর জ্ঞানী হোক আর আলেম হোক, এ কথাটা মনে রাখবেন। বয়ান ভালো হওয়া খারাপ হওয়া এটা বক্তার কোনো বাহাদুরি না, একমাত্র শ্রোতাদের কলবের আকর্ষণ আর মহব্বতের কারণে বয়ান ভালো। এই কথাটা মনে রেখে আপনারা যেমন নিয়তে বসছেন বয়ান ওই নিয়তেই বের হবে,
না আমার কোনো ক্রেডিট নেই, বাহাদুরি নেই। কোথাও বয়ানে বসলে বয়ান খুঁজা পাওয়া যায় না, কি বলবো। আর কোথাও বয়ানে বসলে 2.5 ঘন্টা 3 ঘন্টা চলে যায়, 13 পাওয়া যায়। হায় হায়, আল্লাহ তাআলা বলেন, যারা রবের সাথে মোলাকাত করতে চায়, হে নবী বলে দেন, তাদের জন্য কর্মসূচি 2টা। কাদের জন্য? যারা রবের সাথে মোলাকাত করতে চায়। যারা চায় না ওদের কোনো কর্মসূচি নেই। যারা চায় রবের সাথে মোলাকাত করতে চায়, তাদের জন্য কর্মসূচি 2টা। এবার রবের সাথে মোলাকাত কে করবে? চিন্তার বিষয়, রবের তো চিনেই না, চিনলে না মোলাকাতের চিন্তা। আরে আল্লাহর গোলাম, একটা মানুষ আমাকে চিনে না, মসজিদে নামাজ পড়লাম, ওযু বানাইতে গেছি, মানুষ ধাক্কা দিয়ে কয় সরেন ভাই সরেন। আমারে ধাক্কা দিয়ে সে বসে গেল, ওযু করলো, আমি চুপচাপ দাঁড়ায় রইলাম। হঠাৎ করে যখন কারো থেকে শুনছে, কুয়াকাটার বান্দা হাফিজুর রহমান জিব্বায় কামড় দিয়ে কয়, হুজুর মাফ করে দেন। যে যারে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানে। বলে কেমন মানে? বলে মানার মতো মানে। বলে কেমন? কয় জীবন দিতে রেডি। ও যুবক, ভালো করে বুঝো, তুমিও মুসলমান, আমিও মুসলমান। ও যুবক বাবারা, তোমার আল্লাহ আমার আল্লাহ 2 জন নাকি 1 জন? সত্য কথা স্বীকার কর। তোমার আমার নবী 1 না 2? তোমার কোরআন আমার কোরআন, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা, তোমার কাবা আমার কাবা। তুমি আমি দুনিয়াতে আসছি সিস্টেম, নাকি তোমরা লঙ্গি পরে আসছো? কথা বলো। বিদায় বেলা আবার যেদিন ঘন্টায় বাড়ি করে যাবে, সেদিন মরণের কাফন হবে সংখ্যায় কয়টা? কয়টা? আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। এমপি সাহেবের 3টা কাফন, তার কাজের লোকেরও কাফন 3টা। কে ডাক্তার, কে গরিব, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, সবার কাফন হবে 3টা, কালার হবে আলাদা। কি? টাকাওয়ালাদের কাফনের কালার একরকম, গরিব যারা তাদের কাফনের কালার ভিন্ন রকম। না সব এক? এই বাহাদুরেরা, আজকে আমি বক্তা বক্তা ভাব, আজকে আমি চেয়ারম্যান ভাব, এমপি এমপি ভাব, টাকার ভাব, ক্ষমতার ভাব, আমলের একটা ভাব আছে। যতই ভাব দেখাই না কেন, সাদা কাপড়ে ঢুকলে সব ভাব শেষ। ঠিক নি? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে চিরি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে বেলারে আর জমে না। কাফনের ভিতরে ঢুকানোর পরে জানাজার সিস্টেমও কি, কালারও কি?
কে তাবলীগওয়ালা, কে কওমি, কে আলিয়া, ভেদাভেদ আছে? কাপড়ের উপরে লেখা থাকবে না আলিয়ার হুজুর, এটা কওমির হুজুর। যুবকেরা ভালো করে বুঝো, কুত্তা শুয়ারের আল্লাহ আকল দেয় নাই ভালো মন্দ যাচাই করার। আল্লাহ মানুষকে দিছে, একটু চিন্তা করো। এরে আল্লাহর গোলাম, কবরে যখন রাখা হবে, কবরের সাইজটা কি একটু আলাদা হবে না? কারণ একটু চাইলে বড় হইব সমান। কবরে মাটি দিয়ে যখন সবাই বিদায় হয়ে যাবে, ওই কবরে আপনাকে আমাকে সবাইকে প্রশ্ন করা হবে তিনটা, তাও এক। তাও কি? আপনাদের যে প্রশ্ন, আমাকে সেই প্রশ্ন, মুসলমানের যে প্রশ্ন, বিধর্মীকে একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এর যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। কিন্তু দুঃখ, আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে। তুমি মুসলমানের বাচ্চা, টুপি দিতে লজ্জা লাগে। তুমি কত ভিআইপি। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও কেন? তুমি খ্রিস্টান, বিষয় কি? আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে। বড় কঠিন, এর নাম হেদায়েত। जिंदगी में बंदगी तू कर रही, जिंदगी में बंदगी तू कर रही, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो, खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर रही, जिंदगी में बंदगी तू कर रही, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। अरे যুবক, ভালো করে বুঝরে বাবা, বেশি আমল করার জন্য আল্লাহ পাঠান নাই। ভালো আমল করবে কি আল্লাহ দেখবেন। অল্প আমল নাজাতের জরিয়া হয়ে যাবে, কিন্তু কোন দিনের আমলটা যে ভালো হবে আপনাদেরও জানা নাই, আমাদেরও জানা নাই। এই জন্য কম্বল চারি আমল চালাইতে থাকুক। জীবনের একটা সেজদা যদি আল্লাহর মহব্বতে হয়েই পড়ে, এক সেজদায় জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর সাথে মোলাকাত যারা করতে চাও, তাদের জন্য অন্তত আজকের বয়ান। যারা রবের সাথে মোলাকাত করতে চায় না, তাদের জন্য কোনো বয়ান নাই। অন্তত আজকে
রবের সাথে মোলাকাত, রবের তো চিনেই না, যেই কারণে আজকে বয়ানেও মানুষের চোখে পানি আসে না। ও যুবক, একটা দল করতে যাইয়া অনেক যুবক জীবন দিয়ে দেয়। একটা মেয়ের পিছনে কত যুবক জীবন দেয়, দেয়নি? কেন? মোহাব্বত, কথা বলে না, মোহাব্বত। নেতার জন্য জীবন দেয় কেন? বলে মোহাব্বত। বুঝে ফেলছে এই নেতা আমার আসল। যুবক বুঝে ফেলছে এই জীবনের আমার আপন হলো এই মেয়েটা, ওরে নিয়ে আমার সুখ আর দুঃখ। অতএব আমি মইরা গেল লাভ, আমি বেঁচে থাকলেও লাভ ওর জন্য। তোমারটা ভালো কইরা বুঝছো, আমগো মুসলমান টুপিওয়ালাদেরটা কেন বুঝো না? একটা মানুষের জন্য যদি আর একটা মানুষ ভালোবাসায় জীবন দেয়, আমরা ঈমান আলারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য কেন জীবন দিব না? আজকে আমি হাফিজুর রহমান, কই বঙ্গোপসাগর কুয়াকাটা, সেখান থেকে এখানে সম্মানের চেয়ারে বসার পেছনে আমার বাবা জানের কোন আলাদা বাহাদুরি নাই, বংশের বাহাদুরি নাই, ইলমের বাহাদুরি নাই। একমাত্র বাহাদুরি আমার মাওলার দয়া, মদিনাওয়ালা নবীর আদর্শের বরকত। আল্লাহ যাকে সম্মান দিবেন তার কোন ডিগ্রি মিগ্রি আল্লাহ দেখেন না। দুনিয়াওয়ালারা সম্মানের চেয়ারে বসাইতে গিয়ে আগে ডিগ্রি তালাশ করে, যোগ্যতা তালাশ করে। দুনিয়ার মানুষ সম্মানের চেয়ারে বসাবার আগে যোগ্যতা খুঁজে তারপরে চেয়ার দেয়। আর আমার মাওলা যারে পছন্দ করবে তারে চেয়ারে বসাইয়া যোগ্যতা দিয়ে দেয়। এরে নবীরা আশেক, রবের সাথে মোলাকাত যদি করতে চাও, কিন্তু মুখে মুখে বলবা চাই, কিন্তু অন্তরে চায় না, কারণ রবের তো চিনই না। আর রবের কেন চিনো না রে বাবা? এর কারণ তুমি তোমাকে চিনো না। এজন্যই তো আহলুল্লাহরা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজের চিনে সে তার রবেরও চিনে। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের মধ্যে তালাশ করো, রবের পরিচয় পেয়ে যাবা। নিজেরে যারা চিনে না তারা তার রবেরও চিনে না। আল্লাহ আমাকে কেমনে বানাইছেন নিজের নিয়ে গবেষণা করো। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। মাখলুক নিয়ে গবেষণা করো, খালেকের নিয়ে গবেষণা করিও না। এই সুন্দর কণ্ঠের আওয়াজ ওই মাওলারে যদি চিন্তা, জীবনটা গেল কোনোদিন দাড়ি কাটতে পারতা না। ঠিক নেই? ফ্যাশন দায়ী রয়েছে, ফ্যাশন পিছন ফ্যাশন। কি ফ্যাশন? যেই যুবক জীবনে রুমাল আনবো এটি কান্দে থায় হুজুর গো, এখন যুবকরাও মাথায় বাঁধবে ভাগরির মতো। ফ্যাশন বিষয় কিরে? কোন হুজুরের অনুসরণ না ভুলো, তাহলে ভাগরি কেন কয়? বিদেশি এক খেলোয়াড়ের হৃদয়ে গেছি মোবাইলে। ঠিক নেই? আবার অনেক যুবক ধোতায় কিছু ছোট ছোট ব্রাশ মার্কা দাড়ি আসেনি, স্টাইল। কেউ কোন হুজুরের মুরিদ হইছনি, ধোতায় দাড়ি কেন? না, বিদেশি এক খেলোয়াড়ের মুরিদ হয়ে গেছে, স্টাইল। একটু চিন্তা করো আমার মাওলা কেমন। নিজের নিয়ে ভাবরে বললাম আল্লাহ কেমনে আমারে বানাইছেন। মাইকে কথা বলতেছি, বিদ্যুতের বিল চলে যায়,
ব্যাটারি থাকলে চার্জ যায়। আর দুনিয়াতে মায়ের গর্ভ থেকে আসলাম, 50, 60, 70 বছর পর্যন্ত জিহ্বা নামের মেশিন লড়ায় লড়ায় কত হাজার কোটি কোটি কথা সাপ্লাই দিলা। একবারও কি চিন্তা করছো এই কথাগুলো কোন মেশিনে তৈরি হয়? ওই মেশিনের তেল কে দেয়? পেট্রোল অকটেন কে দেয়? একবারও চিন্তা করছো? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার মাওলারে চিনো। তোমার টুপি পরতে ভালো লাগে না, আর আমার টুপি মাথায় না থাকলে ভালো লাগে না, কারণ তুমি আমার মাওলারে চিনো না। আর আমি আমার মাওলারে এমন চিনছি গলা কাটবে, আমার মাওলার মোহব্বত খণ্ডন হবে না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ভালো করে বুঝো, সরকার টাকা বানায়, টাকা বানানোর আলাদা মেশিন আছে না? 500 টাকা মেশিন বানানোর ডাইস আলাদা, 1000 টাকা বের হওয়ার ডাইস আলাদা। 500 টাকার ডাইস থেকে যত কোটি কপি বের হবে সব একই ডিজাইনের 500 টাকা, 1000 হবে না। আবার 1000 টাকার ডাইস থেকে যত টাকা বের হবে কোটি কোটি কপি সব 1000 বের হবে, 500 হবে না। ডিজাইনও এক। আমার মাওলার ছিল, দুনিয়ার সব চিনলা, মাওলার চিনলা না। আমার মাওলা কেমন খালেক, কেমন রব। আদম থেকে আজ পর্যন্ত কোটি 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 হাজারো লাখো সহস্র কোটি মানুষ বানাইলে একই ডাইস থেকে, পদার্থ থেকে, কিন্তু নজর কইরা দেখ একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোন মিল না। লবণের ফ্যাক্টরি থেকে তেল আসে না, তেলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় না। আর তাকায় দেখো আম্মাজান একটা ফ্যাক্টরি, এক ফ্যাক্টরি থেকে 10টা ভাই বোন আসলো, 5টা ছেলে 5টা মেয়ে, একই ফ্যাক্টরির সন্তান, একই মায়ের সন্তান। তাকাইয়া দেখছো একই মায়ের গর্ভের 5টা ভাই বোন, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নাই। আছে কথা বলেন? কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই, একই মায়ের সন্তান। ওরে নবীর আশিক, ভালো করে দেখো, সারা দুনিয়ার মানুষ এক ময়দানেও যদি হাজির করো রে বাবা, একদিকটা না একদিকটা মনে হয় যেন মিলে 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 গেছে, কিন্তু আঙ্গুলের টিপ লাগাও, সারা দুনিয়ার কারো আঙ্গুলের সাথে মিল নাই। ঠিক নেই? কাদের কুদরত দানি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, বহরহানে তুহি মেরা নিগাহদা। আরেকটু সামনে আগাবো। রবের সাথে মোলাকাত যদি করতে চাও, তোমাদের জন্য 2টা কর্মসূচি, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক, একটা প্রতিষেধক আর একটা প্রতিরোধক। ইতিবাচক আদেশ হলো নেক আমল করো, আর ইতিবাচক আল্লাহর কথা হলো আমলের মধ্যে কোন শিরিকের গন্ধ যেন না থাকে।
বলেন আমি সব অন্যায়কে চাইলে ক্ষমা করে দিব অনায়াসে, শিরিকের গুনাহ সহসায় ক্ষমা দিব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন আমি শিরিকের গুনাহ চাইলেই ক্ষমা দেব না, বরং শিরিক নিয়ে যদি আমল করে আমার আদালতে আসো ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি এগুলো ওজনের পাল্লাই উঠাবো না। শিরিক থেকে বাঁচো। বলে শিরিক কি জিনিস? বলে আমার আল্লাহ এক। আমার আল্লাহ কয়জন? এক। আমার আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? সব দিক থেকে এক। বলে কেমন এক? যার কোনো দুই নাই। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই, আল্লাহর গুণের মতো একক কোন গুণের মালিক কেউ নাই। কেউ যদি মনে করে আল্লাহর ক্ষমতার মতো আরো কারো ক্ষমতা আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। আল্লাহ বলেন নেক আমল করো, শিরিক করবা না, সাবধান। আল্লাহর একক গুণ হলো তিনি রাজ্জাক, রিজিকের মালিক। কেউ যদি মনে মনে ভাবে রিজিক দেওয়ার মালিক আরো কেউ আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করে তাদের নাম মুশরিক। রিজিকের মালিক কে? আল্লাহ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मीकुनी हर सुबह शाम, मेरा सनद रिज़्क़े तू अज़ला मकाम। আল্লাহর উপরে ভরসা করিয়া চলো। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা সবাই গরিব ও ফকির, আমি আল্লাহ একমাত্র ধনী। বলে শুধু ধনী না, প্রশংসিত ধনী। দুনিয়াওয়ালারা প্রশংসিত ধনী না, এদের বদনাম। কিছু দেয় কিছু দেয় না, দিয়া আমার এহসান জিতলায় খোটা দেয়। আমার টাকার মসজিদ, আমার টাকার মাদ্রাসা, আমার টাকার হাজি সাহেব আছে না? নাই। আল্লাহ কয় দুনিয়ার ধনীরাও কিন্তু দোষমুক্ত না, আর আমি আল্লাহ হলাম একমাত্র প্রশংসিত ধনী। আমি আল্লাহ দিতে গিয়া কোনো কৃপণতা করি না, আমি আর দেওয়ার পরে তার খোটাও দেই না। আল্লাহ দেওয়ার জন্য বান্দাকে ডাকেন আসো। ফজর, যোহর, আসর, মাগরিব, এশায় না। আল্লাহ ডাকলেন, বান্দারে পায় নাই। আল্লাহ এবার আমি নিজেই হাজির হয়ে গেলাম প্রথম আসমানে। ও বান্দা এই টাইমে একটু আমারে ডাক দাও। চাইতে দেরি, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করবো না। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও এলাকার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবারে বাবা। একটু চিন্তা ভাবনা করিয়ে কবরে রওনা হও। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। ও যুবক বাবারা, আমি তোমাকে এই কথা এখনো বলি নাই, বলবো না যে সবাই আঙ্গুর মতো হুজুর হইয়া যাও, স্কুল কলেজ ছেড়ে দাও। না বাবা না, ভয় পাইও না। বরং আমি দোয়া করে যাই, স্কুলে পড়ো, দোয়া করে গেলাম, কলেজে
বাধা নাই, ইঞ্জিনিয়ার হও বাধা নাই, একজন প্রফেসর হও বাধা নাই, বলে গেলাম দোয়া করে গেলাম ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও, তবে আমার একটা দাবি, বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়, কারণ বান্দারে কষ্ট দিয়ে আমার মাওলারে পাইবা না। মা বাবারে যদি কষ্ট দাও আমার মাওলা তোরে মাফ করবে না তওবা করলে, কারণ এটা বান্দার হক। মা বাবায় ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা দিবেন না। শিক্ষকের সাথে যারা বেয়াদবি করেছো খবরদার, আল্লাহর কাছে তওবা করলেও ক্ষমা নাই, কারণ এটা বান্দার হক। শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহর আদালতে ক্ষমা হবে না। অতএব যুবকেরা পায়ে হাত রেখে একটা দাবি করে গেলাম, জীবনে কিছু করো আর না করো, মানুষের বরদোয়া নেওয়ার মতো কোনো কাজ করবা না। মানুষের বরদোয়া বড় মারাত্মক। মা বাবার বরদোয়া থেকে নিজেরে হেফাজত করো, শিক্ষকদের, মুরব্বীদের, উলামায়ে কেরামের বরদোয়া থেকে নিজেরে বাঁচাও, এবং বেয়াদবিমূলক আচরণ করবা না। ডাক্তার হইয়াও তোমার সম্মান বাড়বে, ইঞ্জিনিয়ার হলেও তোমার সম্মান থাকবে, একজন প্রফেসর হলেও তোমার সম্মান হবে, মরিয়া গেলে তোমার সম্মানে প্রশংসার উপরে বই লেখা হবে। এর যুবক, তোমার মতো যুবক তাকাইয়া দেখো, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, সত্য কথার সাক্ষী দাও। এমন যুবক আসেনি 5 বেলার নামাজ পড়ে? আছে? তুমি পারো না কেন? এও যুবক বাবারা, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তোমার মনটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, চাকরি করে, ব্যবসা করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে, তারপরও নামাজ ছাড়ে না, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন, আপনারা নবী